আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট। মুগ ডালের মুড়িঘণ্ট করার জন্য প্রথমে আমি মুগের ডালগুলা ভালো মতো ভেজে নিব। ডাল না ভাজলে মুগের ডালের যে একটা সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যায় না। ডালটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আরেকটা হাঁড়িতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং হাতে ছিঁড়ে ছিঁড়ে শুকনা মরিচ দিয়ে দিব। এখন প্রয়োজন মতো একটু সয়াবিন তেল দিয়ে দিব। নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ, মরিচ সহ সবগুলো বাটা এবং গুঁড়া মশলা দিয়ে নিব এবং এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নিব। মুড়িঘণ্ট একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিব। এখন এতে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাতল মাছের এই মুড়ি বা মাথাটা দিয়ে নিব। এখন একটু সামান্য পানি দিয়ে এই মুড়িগুলা কষিয়ে নিব মশলার সাথে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা কষিয়ে নিব। এই যে কিছুক্ষণ কষাই নিছি, এখন এটা একটু নেড়ে চেড়ে নিব। এই মাথাগুলো ঢাকা দিয়ে আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব। আমার এই মুড়িগুলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এইটাকে একটু ভেঙে চুড়ে নিব। তার মধ্যে আগে থেকে ভেজে রাখা এই মুগ ডালগুলো দিয়ে নিব। এখন সবগুলা খুব ভালো মতো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে এটাকে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে আমার মুগ ডাল আর মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে নিব। প্রায় 4 কাপ মতো পানি দিয়ে এখন আমি এই মুগ ডালটা রান্না হইতে দেব। মুগ ডাল সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, আবার খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। ডালগুলা যেন অনেক সুন্দর সফট হয়ে নরম হয়ে যায়, কিন্তু গোটা গোটা থাকে। আমার মুগের ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনা মরিচের বাগার দিব। আমার অনেক মজার এই মুগ ডালের মুড়িঘণ্ট রান্না কিন্তু হয়ে গেছে। এখন এটা পরিবেশনের পালা। এইটা দেখতে যেমন মজা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।